নমস্কার। বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় কাল থেকেই শুরু করে দিয়েছি আমরা একের পর এক। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের খুব অন্তরের কাছের এক পুজো কমিটিতে, যার নামটাই যথেষ্ট, চেতলা অগ্রণী ক্লাব। আর চেতলা অগ্রণীর তরফ থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের পর্দায় অরুণদার থেকে শুনে নেব যে এবছরে যতটুকু সম্ভব এই মুহূর্তে ডিসকাস করা ততটুকুই থিমের সম্পর্কে পরিকল্পনা কী আছে, কী বার্তা দিচ্ছেন মানুষকে। প্রথমেই আপনাদেরকে এবং দেবজিৎ স্যারকে আমাদের ক্লাবের সভাপতি এবং আমাদের ক্লাবের সদস্যদের পক্ষ থেকে প্রাক পুজোর শারদীয়ার আন্তরিক অভিনন্দন। এবছর বলে নয়, আমরা বরাবরই প্রতি বছরই আমরা কিছু সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করি আমাদের এই পুজোর থিমের মাধ্যমে। আপনারা জানেন কিছু বছর আগে কোভিড গেছে, তখন আমরা প্রত্যক্ষ করেছি দূষণ থাকলে পরিবেশের কী হয়, দূষণ না থাকলে কী হয়। আমরা কাঞ্চনজঙ্ঘা প্রত্যক্ষ করেছি, যমুনার পরিষ্কার জল প্রত্যক্ষ করেছি। সেই একইভাবে এবছর আমরা চেষ্টা করছি, যত দিন যাচ্ছে আমাদের পৃথিবীর বুকে দূষণ আরও আগ্রাসী ভূমিকা নিচ্ছে, সেটা জলের ক্ষেত্রে হোক, প্লাস্টিকের দূষণ হোক, রাসায়নিক দূষণ হোক, যে কোনোভাবে হোক। তো সেই ব্যাপারে সচেতনতা গড়বার জন্যই আমরা এবছর সেই একটা বার্তা দেওয়ার চেষ্টা করব আমাদের মণ্ডপে। এবং সবথেকে বড় যেটা চমক, এবছর এই বিষয় ভাবনা আমাদের ক্লাবের সভাপতি রূপদান করছেন প্রথিতযশা শিল্পী শ্রী সুব্রত বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন বিগত কিছু বছরের মতো উনি এবছরও আমাদের মণ্ডপে প্রতিমার যাবতীয় রূপদান করবেন এবং মণ্ডপ সজ্জা করবেন। এবং তার মাধ্যমেই এই যে আমরা বিভিন্ন দূষণের মাধ্যম যে কীভাবে আমাদের মানব জীবনে ক্ষতি করে, তার থেকে আমরা বাঁচবার জন্য কি করতে পারি, আমাদের সবটাই তো প্রকৃতি করে না, আমাদের কিছু কন্ট্রিবিউশন থেকে সেটা আমরা করার কিছু জিনিস মণ্ডপে ইনস্টলেশন হয়তো দেখাবো। তো বাকিটা আমরা পরে আমাদের আস্তে আস্তে আমরা প্রকাশ করব। আপনাদের তার জন্য দেখতে গেলে আপনাদের চেতলা অগ্রণী ক্লাবের পুজোতে আসতেই হবে। আমরা সরাসরি শোনালাম, সংক্ষেপে খুব সুন্দর বলে যতটা বলা যায়। অরুণদাকে একটা লাস্ট প্রশ্ন আমি জিজ্ঞেস করে নেবো সংক্ষেপে, সবাইকে যেমন করছি, যে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ যোদ্ধার সম্মান এবং বলো কলকাতা টিভি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বলো কলকাতা টিভি শারদ যোদ্ধার সম্মান, বিশেষ করে দেবজিৎ স্যারকে নিয়ে যদি কিছু বলেন। দেবজিৎ স্যার আমাদের বড় আপনার মানুষ। আমরা যখন অনেক ছোট ছিলাম, আজ থেকে 10-12 বছর আগে, যখন চেতলা অগ্রণী ক্লাব সেই অর্থে কোনো নাম খ্যাতি যশ মানে যে হয় পুজোর বাজারে, সেটা আমরা করতে পারিনি, তখন থেকে দেবজিৎ স্যার আমাদের পাশে ছিলেন। এখন প্রচুর মিডিয়া হাউস, প্রচুর বড় বড় বিভিন্ন কোম্পানি প্রাইজ যারা দেয়, তাদের বিচার হয়তো আমরা প্রচুর সেরা পুরস্কার পাই। দেবজিৎ স্যারের হয়তো বিশাল অর্থমূল্য নেই, হয়তো মানে বিশাল প্রাইজেরও হয়তো মিডিয়া কভারেজ নেই, কিন্তু যেটা আছে হৃদয়ের আত্মার সম্পর্ক। ওই একটা কথা আছে না, যে আমরা এক কাপ চাই তোমাকে চাই, তাই দেবজিৎ স্যারকে প্রতি বছর চাই। তো এই পুরস্কারটা আমাদের যেন একটা অধিকারের মতো হয়ে গেছে প্রতি বছর, সেটাই। অসংখ্য ধন্যবাদ। দেবজিৎ স্যারকে ডেকে নেব কিছু বলার। নমস্কার। আমরা এখন দক্ষিণ কলকাতার যে স্বনামধন্য ক্লাব চেতলা অগ্রণীতে উপস্থিত হয়েছি। আপনারা দেখে নিলেন, শুনলেন অয়নের কাছ থেকে এবছরের শিল্পকর্ম যে সমস্ত করছেন আমার প্রাণের শিল্পী সুব্রতবাবু, সুন্দর করে ফুটিয়ে তুলবেন এবং প্রত্যেক বছরই করেন আর কি। আপনারা তো আসবেনই, অবশ্যই আসবেন। সমস্ত কিছুর সাথে যেরকমভাবে চলছি আমরা, আমাদের এই কাজকর্মগুলোকেও বারবার ধরে বলছি আপনাদের কাছে, আমাদের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে, এবং যারা সবাই শিল্পী এবং তাদের সাথে যারা কাজ করছেন সবাই তরফ থেকে বলছি, আপনারাই দর্শকরাই কিন্তু শেষ কথা। পুরস্কার বললেন উনি, ঠিক আছে, এবং শুনলেন যে বহু বছর ধরে আমি এরকমভাবে ঘুরে বেড়াই। আজকের এই যে জায়গাটা আমাদের টিচার্স অ্যাওয়ার্ডে, যে প্রাণ থেকে ঘুরে বেড়াই এবং তার সাথে যে সারা দিনের বা প্রত্যেক দিন জীবনযাপন যেটা আমরা করে যাচ্ছি, সেটাকে কিন্তু আমাদের মাথায় নিয়ে চলতে হবে। তার সাথে সমস্ত কিছু সামাজিক জিনিসও আছে। অবশ্যই আসবেন। আমাদের তরফ থেকে, ক্লাবের তরফ থেকে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারাই শেষ কথা। দর্শক যদি না আসেন, তাহলে আমাদের সবাই এখানে অর্থনৈতিক যে সামাজিক ভারসাম্য, সেটা তো তাহলে মেনটেন করা যাবে না। আপনারা অবশ্যই আসবেন, যেমনভাবে আসেন, এবং তার সাথে আমরা সামাজিক অন্য সমস্ত ন্যায় বিচার যা কিছু সবই তো চাইব। মানুষ হিসাবে, একজন বাবা হিসাবে প্রত্যেকেই আমরা, এবং তার সাথে আমাদের এই ছাত্ররা আছে এবং যে শিল্পীর সাথে সবাই জড়িত আছে, তাদের ব্যাপারটাও, রুটির ব্যাপারটাও আমাদের কিন্তু দেখতে হবে। এই জন্য যেমন আমিও রাত্রিবেলা বেরিয়ে পড়েছি, আপনারা অবশ্যই আসবেন এই কটা দিন পুজোয়। খুব সুন্দর করে একটু সবার সাথে 7 দিন, তাহলে আমাদের একটা বিশাল, যদি মন থেকে ভাবেন, অর্থনৈতিক ভারসাম্যটা তাহলে রক্ষা করা সম্ভব হবে। করজোড়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা আসুন সবাই, যেরকমভাবে প্রত্যেক বছর পুজো দেখতেন, এবছরও আসুন। খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।